হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? মুই ভালো আছি। মুই এখন যাইতেছি আমার বোনের পোলার লইয়া একটু পার্কে যাব। ও পার্কে যাওয়ার জন্য বায়না ধরছে, আন্টি আমার হলো একটু পার্কে যাবা, তুমি রেডি হয়ে নিচে নামো, আমরা আসতেছি তোমার বাসার নিচে। এই কইছে, এই জন্য আমি আমার রেডি হয়ে নামছি। আইয়ে দেখি ওরা আইছে। ওরা আইছে তো এখন পার্কে যাওয়ার পিনে উতল হয়ে গেছে যে যাবা না, যাবা না এরকম বলতেছে। এখন তো আমি কইছি যে তারা একটা রিক্সা নিয়ে লই, একটা রিক্সা নিছি। রিক্সা লই পার্কের দিক যাইতেছি। হঠাৎ করে কইলাম যে তার নতুন রাস্তার দিক যাবে। তারপরে এই জন্য আমার বোনে কইছে নতুন রাস্তা কোথায়, আমি কি ল দেখিয়ে বিয়ানে। ও কোনো সময় নতুন রাস্তার দিকে যায় নাই, তাই এই জন্য ওরা নিয়ে নতুন রাস্তার দিক যাইতেছি। আর রিক্সাওয়ালা হ্যাঁ কাকাই কইতেছে নতুন রাস্তা সুন্দর করে হোটেল হইছে, রেস্টুরেন্ট হইছে, হ্যাঁ ভালো ভালো খাবার পাওয়া যায়। আমি কি লন তাই দেখি। তাই জন্য নতুন রাস্তার দিক যাইতেছিলাম। বোনে আবার জিজ্ঞেস করছিল নতুন রাস্তাটা মানে এটা নতুন রাস্তা করছে কেন। আমি কি এই রাস্তাটা নতুন করছে তো এই জন্য। এইখান থেকে বড় বড় বাস গাড়ি পিরিজপুর রোডের ওই দিকে যায়, আর আগে যে রোডটা ছিল ওইটা দিয়ে ছোটো মোটো অটো চলে, এটাতেও অটো চলে। এর মধ্যে দেখলাম নতুন রাস্তার নতুন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে বলছে যে ঠিক আছে, তো একদিন এই রেস্টুরেন্টে খাবার টেস্ট করা যাইবে না, কেমন কি লাগে এরকম বললাম। তারপর আমার বোনের ছেলে বলছে আচ্ছা ঠিক আছে আন্টি, এইটা কই মাথা দিল কাজ করে। আমি কি ঠিক আছে। এর মধ্যে মোরা আই পড়ছি হোটেলে আইয়া এখন কি খাওয়ান আছে, খাওয়ানোর অর্ডার দিলাম সামোসার পুরি। এখন আমার বোনে আবার কইতেছে তুমি সামোসা খাবা না পুরি খাবা, আমি সামোসা। হ্যাঁ তো দিলে একটা কামড়। আমি কইলাম যে কেমন লাগে সামোসা, কয় কি যে ভালো লাগে না। আমি বললাম যে ভালো লাগে না তোমার কাছে, কয় না। এখন দেখি আমার প্লেটে একটা পোড়া পুরি পড়ছে, পুরিটা এবার পোড়া আবার ফুটো। তা কইছে এইটা চেঞ্জ করে দেন, তা হাত দিয়ে খামো যখন এরকম পোড়াটা খামো কম। এই তো পরে চেঞ্জ করে দিছে। এই জীবনে প্রথম পুরি আর সামোসার লাগে সরিষা ভর্তা টেস্ট করলাম একটু। বোনের ছেলে চাইয়ে রয়েছে যে কোন সময় পার্কে যাইবে। এবার একটা গাড়ি ঠিক করে আমরা পার্কের দিকে রওনা দিলাম, পার্কের উদ্দেশ্যে আইলাম। ওরা পার্কের গেটের মধ্যে ঢুকছে, আমি রাস্তার ওপার খাড়াই রয়েছি। ওরা যাওয়ার পর এরপর আমি আবার ঢুকছি। ঢুকে তো দেখি অনেক দিন পর পার্কে আসছি। আইয়ে তো দেখি সুন্দর বড় বড় ঘাস হয়েছে, কি সবুজ ঘাস, মনে চাই জানি এর উপরে একটা গড্ডি, কিন্তু হাতে অপরিষ্কার রয়েছে। তারপর কই কি যে লতে আমরা পিছনে নদীর সাইডে যাই, নদীর সাইডে যাইয়া নদীর বাতাস খামো আনে, নদীতে পারে বই বাতাস খামো না, দাঁড়াই থাকবো আনে। কয়েছে চলো আন্টি। গেলাম ওরা নিয়ে নদীর পাড়ের দিকে। এই নদীর পাড়ে দাঁড়াই নদীর প্রাকৃতিক দৃশ্য দেখবো আনে। তারপর তো যাই দেখি যে নদীর পাড়ে সুন্দর, নদীতে পানি ভরা মোটামুটি। আমার বোনের পোলা আবার বললো যে আন্টি উঠে জুতা বাসা যায়। এই হচ্ছে নদীর দৃশ্য, নদীর এপার ওপার দুই পারে বিল্ডিংয়ে ভরপুর। ও ফার্স্ট করে আমার ওখান দাঁড়িয়ে ঢুকলে পার্কের মধ্যে আবার দেখে পোলাপানে ওইতে ওড়ে। আমি কি তুমি এতে উঠবা? এর মধ্যে কিছু পোলাপান চিত্তারে পড়ে গেছে ওই ধ্যান। এই পড়তে পরে ও আইসে কোলে কয় কি যে আমি শেষরায় চলমু। আমি কি শেষরায় পরে চলবা আনে, হয়তো আমার হাতিতে উড়াই দাও। আমি কেউ অত বড় হাতিতে তোমার কেমন তার উডম, আমি এই হাতিতে আমি লাভ পাও না। এরপর বায়না করছে যখন, এই জন্য হাতিতে উঠাবার জন্য চেষ্টা করতেছি। কইয়ে উড়াইলাম ওরে যে দেহি বেড়ে চেষ্টা করে। জোর মানে জোরাজোরি হইলে তো মোটামুটি উঠবার চেষ্টা করতেছে, কিন্তু হে কইতেছে না আমি উঠবো না, হাতির দাঁতে আমি গুতাই খাই, আমি উঠবো না, আমার নামাই দাও। এরপর তো পরে আর ওরে দিলাম নামাইয়া, আর চেষ্টা মেষ্টা করলাম না যে যা। এখন কয় আমি ওই পালকির দ্বারে যাবো। এরপর আমি কি তোর পালকির দ্বারে যাই দেখি পালকিতে কে। পালকির দ্বারে গেলাম, পালকিতে যাই দেখলাম যে পালকিতে একটা নতুন বউ সেট করা আছে আগে থাকতেই। এর লগে আরও একটা নতুন বউ যুক্ত হয়েছে। এখন পালকির মধ্যে দুইটা বউ হয়েছে। জুনায়েদ এই বউ দেখে দৌড়ে গেছে সরম পাইয়া। এরপর তাই হে শেষরায় উঠতে খুব দাফা দাফা করে উঠছে। শেষরায় হে চলবি, সবাই দেখতে আছে চলতে আছে, এই জন্য সাহস করে উঠছে। কিন্তু সাহস করে আর আগাইতে পারতেছে না। দেখে যে ওরে হেই নামে যায়, কিন্তু হে আর সাহস করে আগাইতে পারতেছে না। এর ভিতরে পিছিয়ে একটা হুজুর উঠলো, এই হুজুর উঠে নামার জন্য চেষ্টা করতেছে।
কিন্তু হে নামতে পারতেছে না। হ্যাঁ পায়জামা বাজে পড়ছে আর এ চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তার আমি এবার বললাম যে দাঁড়াও ছোট্ট হুজুর, তুমি নামবো না, তোমার পায়জামা বাজে আমি সারাই দিতেছি। এই একই হুজুরের পায়জামা সারাই দিয়ে দিলাম ঠেলা। হুজুরে নামিয়ে গেল। এরপর আমার বোনের ছেলের পালা। এই বোনের ছেলের নিয়ে এখন চেষ্টা আছি। আর হে কতক্ষণ করে আবার হাত ছাড়ে আবার করে ধরে। এরপর হে নামলো, নামার প্রচেষ্টা করলো, আমি দাঁড়াই রয়ে দেখলাম। এই তো ঘোরাঘুরি।